বউ, বউ, কি করছো তুমি? দেখো না, মুরগিগুলোকে খাবার খাওয়াচ্ছি। খাবার খাওয়াচ্ছ? ভালো কথা। সকালে রান্না হয়েছে তোমার? হ্যাঁ, রান্না শেষ করে মুরগিগুলোকে খাবার দিতে এসেছি। তোমার মুরগিগুলোকে খাবার দেওয়া শেষ হলে ঘরে এসো। আমাকেও কিছু খাবার দাও, কাজে যেতে হবে। দাঁড়াও, আসছি। তোমার ছেলে রাজু কোথায় গিয়েছে? মনে হয় বন্ধুদের সাথে কোথাও খেলতে গিয়েছে। তার এখনো খেলবার বয়স আছে যে এখনো খেলতে যেতে হবে? আমার সাথে খেতে কাজেও তো যেতে পারে, তাই না? রাজু বাড়িতে আসলে তাকে আমি বুঝিয়ে বলবো। কাজ না করলে খাবে কি? একদিন তো তার সংসার হবে, তখন চলবে কিভাবে? হয়েছে হয়েছে, থামো এখন। চলো তোমাকে খেতে দিই। তোমার নাকি আবার কাজে বেরোতে দেরি হয়ে যাচ্ছে, তাহলে এত কথা বলছো কেন? তুমি তো খাবারই দিচ্ছ না, যাবো কিভাবে? এখন কি না খেয়ে কাজে যাব নাকি? যাচ্ছি বাবা। আমি কি তোমাকে বলেছি যে না খেয়ে কাজে চলে যাও? চলো, এক্ষুনি খাবার দিচ্ছি। আসো। আচ্ছা, তা কি রান্না করেছো আজকে? ঘরে তো তেমন কিছু নেই, অল্প কিছু লাউ শাক ছিল, সেটাই আলু দিয়ে ঝোল করে রান্না করেছি। আচ্ছা, দাও। উম উম রাজু সকালে কিছু খেয়ে গিয়েছে? না, খায়নি। বললো কি যেন জরুরি কাজ আছে, আর কিছু বলেনি। কই যাবে কি করবে কিছুই বলেনি। এমন করে আর কতদিন চলবে? ভাবছি বিয়ে দিয়ে দেব, যদি সংসারের দায়িত্বের কারণে কাজের প্রতি মনোযোগ দেয়। কি বলছো? বাচ্চা ছেলেকে বিয়ে দিয়ে দিবে? বাচ্চা? কে বাচ্চা? 20 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো বাচ্চা আছে? এখন যদি সংসারের দায়িত্ব নিতে না শেখে, তবে কবে শিখবে? তবুও হুট করে এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে পরে পস্তাতে হয়। রাজু চাচাদের সাথে এ বিষয়ে কথা বলে দেখো, তারা কি বলে তা শোনো। আমি আজকেই তাদের দুজনের সাথে কথা বলবো। আচ্ছা, এখন কথা না বলে খাও তো। তুমি খাবে না? আমি পরে খেয়ে নিব, তুমি খেয়ে নাও আগে। কি করছো তুমি? কাজে যাবে না আজকে? এত সকাল সকাল কাজে গিয়ে কি করব? গ্রামের সবার জন্য দুপুর হয়ে আসতেছে, আর তোমাদের বাপ বেটির জন্য সকালই হয়ে আছে, তাই না? বলি, কয়টা বাজে সে খেয়াল তোমার আছে? কটা বাজে? প্রায় 10টা বেজে গেছে। তোমাদের দুজনের জন্যই শুধু এখনো সকাল। আরে বলো কি গো, 10টা বেজে গেছে? বড় ভাই মনে হয় খেয়ে রেডি হয়ে গিয়েছে গো। সে তো আর তোমার মতো পড়ে পড়ে ঘুমায় না। জলদি খাবার দাও, জলদি খাবার দাও। কাজে এমনিতেই দেরি হয়ে গিয়েছে। তোমার মেয়েকেও ডেকে তোলো, আমি খাবার দিচ্ছি। এই নীলা, নীলা, ওঠ মা। দেখ কত বেলা হয়ে গিয়েছে, ভাত খাবি না? উঠছি বাবা। ও সব হবে না, তুই এক্ষুনি ওঠ। এই তো উঠলাম। তুই বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে আয়, দুজন মিলে খাবার খাবো। আচ্ছা। তোমার আদর পেয়ে পেয়ে মেয়েটা এমন হচ্ছে। এত বেলা করে ঘুম থেকে উঠলে তোমার মেয়ে সংসার করবে কিভাবে বলো তো? পরের বাড়িতে গিয়ে এত দেরি করে ঘুম থেকে উঠলে কি চলবে? বাচ্চা মানুষ, বড় হলে সব ঠিক হয়ে যাবে। তোমরা বাপ বেটি যা খুশি করো গে, আমি এর মধ্যে নেই। হাসি, মা হাসি, কই তুমি? এই তো বাবা, আমি বসে আছি। তোমার মা কি করে ঘরের ভেতরে? মা তো পান খাচ্ছে, কেন? কিছু বলবে? তোমার মাকে বাইরে আসতে বলো তো। আচ্ছা, যেতে বলছি। কি বলবে বলো? এত ডাকাডাকি করছো যে? গামছাটা নিয়ে এসে দাও তো। এটার জন্য এতক্ষণ ধরে ডাকাডাকি করলে? নিজে এসেই তো নিতে পারতে। তাহলে কি আর তোমাকে বলতাম? সাথে এক গ্লাস পানিও নিয়ে এসো কেমন? আচ্ছা, আনছি। এই নাও তোমার গামছা আর পানি। এনেছো? দাও। আম, উম, উম, আহ হ্যাঁ, প্রাণটা জুড়িয়ে গেল গো। আরো কিছু লাগবে তোমার? হ্যাঁ, না না, আর কিছু লাগবে না। মাঠের দিকে রওনা দেব, তুমি গ্লাসটা নিয়ে ভেতরে যাও। আচ্ছা। ভাই, ভাই, কোথায় তোমরা? কাজে যাবে না নাকি? দাঁড়া তুই, আমি আসছি। 10টা বেজে গেছে, আর কখন যাবে? আবার তো কিছুক্ষণ পরেই এসে পড়া লাগবে, তাহলে কাজ করব কখন? হয়ে গেছে আমার, এই তো এসে পড়েছি। তুমি তো আসলে, কিন্তু আরেকজন তো এখনো আসেনি। এই রফিক, বের হ। যাবি না নাকি তুই? যাবো তো। তাহলে ঘর থেকে বের হবি তো নাকি? এই তো এসে পড়েছি। আজকে তো খেতে যেতেই দেরি হয়ে গেল রে। কি রে রাজু, এতক্ষণ কোথায় ছিলিস? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম একটু।
এখন কি তোর আড্ডা দেওয়ার বয়স আছে? বলি, কাজ করা লাগবে না, এইভাবে কি জীবন চলবে? আমার কাজ করতে ভালো লাগে না গো। দেখেছিস তোরা, তার নাকি কাজ করতে ভালো লাগে না, তাহলে করবেটা কি শুনি? ভাই, এমনিতেই দেরি হয়ে গিয়েছে, এখন তুমি আবার রাজুর সাথে কথা বলা শুরু করে দিলে, তাহলে কাজে কখন যাবে? চল সবাই চল। রাজু, তুই ঘরে গিয়ে খাবার খেয়ে নে। আচ্ছা। তোদের দুজনের সাথে একটা বিষয়ে আলোচনা করব, তোরা মন দিয়ে শোন। কি হয়েছে ভাই? কিছুই হয়নি, রাজুর ব্যাপারে আলোচনা করব। বলো, আমরা শুনছি। আমি ভাবছি রাজুকে বিয়ে দিয়ে দেব, তাহলে যদি একটু দায়িত্ব পালন করে। বলো কি গো? হ্যাঁ রে, সারাদিন ঘোরাঘুরি করলে জীবন চলবে, বিয়ে দিলে বুঝবে জীবন কত কঠিন। তা অবশ্য ঠিকই বলেছ। তা তোমার পাত্রী কি পছন্দ আছে? সেটা তোরা দুজন করবি, তোদের ভাতিজা তোরা ভালো বুঝবি। কাজ শেষ করে আজকেই বেরিয়ে পড়ব তাহলে। যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দে, তার এমন অগোছালো জীবন একমাত্র তার বউই গোছাতে পারবে। ঠিকই বলেছ ভাই। বিয়ের পর তো সংসার চালাতে টাকা লাগবে। তা রাজু কি কাজ করবে? সে যদি চায় যে সে আমাদের সাথে কাজ করবে তাহলে করবে, আর যদি বলে যে না, আমি বাজারে দোকানদারি করব, তাহলে বাজারে একটা দোকান দিয়ে দেব, ওর যেটা খুশি সেটা করবে। আচ্ছা, এইটুকু ঘাস পরিষ্কার করেই বাড়ি চলে যাব, কি বলো তোমরা? আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা, এখনো ওঠোনি? সকাল হয়ে গিয়েছে তো। এই পরি, মা তোমাকে ডাকছে। যাচ্ছি, তুমি উঠে পড়ো। তুমি যাও, আমি আর একটু ঘুমাই। আমাকে ডাকছেন মা? বলছি, আর কত ঘুমাবে? তোমার জন্য কি সকাল হবে না? না মানে? মানে মানে করতে হবে না, বলি ঘর বাড়ি ঝাড়ু দিবে কে? এক্ষুনি দিয়ে দিচ্ছি মা। ঝাড়ু দেওয়া শেষ হলে রান্না বসিয়ে দিবে, তারপর বাসনপত্রগুলো মেজে ফেলবে। আচ্ছা মা। এত মা মা করা লাগবে না, কাজ করো। শুধু বসে বসে পায়ের ওপর পা তুলে খাবে তা হবে না। ঠিক আছে মা। হাতে চুড়ি পরে কাজ করবে নাকি? এগুলো সব খুলে এসে কাজ শুরু করো। আচ্ছা, আমি এখনই সবগুলো চুড়ি খুলে আসছি। কি করছো বৌমা? এই তো মা, রান্না করছি। এখনো রান্না করছো? তাহলে বাসনপত্র মাজবে কখন? শোনো, আমার কাপড় আর বিছানার চাদর বালিশগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফেলবে। আচ্ছা মা। জলদি রান্না শেষ করো। আজকে রান্না করবে না? ঘোরাঘুরি করছো যে। রান্না তো প্রায় শেষ, একটু পরেই খাবার দিচ্ছি। রান্না শেষ মানে? তুমি তো এখানে, তাহলে রান্না করলো কে? কে আবার? আমাদের বৌমা। গতকাল বিয়ে হয়েছে, আজকেই রান্না করতে দিয়েছো? তো কি হয়েছে, সে কি রান্না করবে না নাকি? সেটা তো করবেই, তবে আজকেই করা লাগবে এমন তো না। তা ঘরের কাপড়, বিছানা, চাদর, বালিশ এগুলো কোথায় রেখেছো? পানিতে ভিজিয়ে রেখেছি, বৌমা ধুয়ে পরিষ্কার করে দিবে। বলো কি, মেয়েটা এত কাজ একা কিভাবে করবে? বিয়ে করেছে, কাজ তো করতেই হবে। তুমি বেশি বেশি করছো রাবেয়া। তুমি চুপ থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। নীলা, এই নীলা, তোর পুরাতন নোংরা কাপড় থাকলে দে। কেন, কি করবে? ধুয়ে পরিষ্কার করাবো, তার সাথে আমারও কিছু কাপড় পরিষ্কার করাবো। করাবো মানে? কে এত কাপড় পরিষ্কার করবে? কে আবার? পরি, রাজুর বউ। ভাবি, এত কাপড় একা কিভাবে পরিষ্কার করবে? তোমার মাথা ঠিক আছে? তুই বেশি কথা বলিস না তো, আমি সব কাপড় পরিষ্কার করাতে দিয়ে আসছি। তোমার যা খুশি তাই করো, আমাকে এর মধ্যে টানবে না। হাসি, বিছানার ওপর থেকে ওঠ তো, চাদরটা নিতে দে। কি করবে মা চাদর নিয়ে? দেখছিস না চাদরটা কেমন নোংরা হয়ে গিয়েছে, তাই ধুয়ে পরিষ্কার করতে দিব। তোর কাপড় থাকলে দিতে পারিস। আছে তো, এই যে নিয়ে যাও। তা আজকে হঠাৎ তুমি এত কাপড় পরিষ্কার করবে, কারণ কি? ধুর বোকা, আমি কেন পরিষ্কার করব? করবে তো রাজুর বউ পরি। কি বলো তুমি? সে কেন আমাদের কাপড় পরিষ্কার করবে? তুমি করলেই তো হয়। চুপ কর, নিজে তো আর কোনো কাজ করবি না, আবার বড় বড় কথা। মায়ের একটু আরাম হবে, এটা তুই চাস না? ভাবির যে অনেক কষ্ট হবে, সেটা বোঝো।
ভাবির জন্য দরদ উতলে পড়ছে একেবারে। তা মায়ের যে কষ্ট হয় সেটা তো বলিস না। বৌমা, এই কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে শুকাতে দাও। আমারগুলো ধুয়ে পরিষ্কার করো। আমি একা এত কাপড় কিভাবে পরিষ্কার করব? সকাল থেকে কিছু খাইনি আমি। খাওয়ার কথা তো ঠিকই মনে থাকে, কাজ করার বেলায় খবর নাই। তুমি পরিষ্কার করবে না তো কে পরিষ্কার করবে? বেশি কথা বললে রাজুর কাছে বিচার দিব। যা বললাম তাই করো, দ্রুত কাপড়গুলো পরিষ্কার করে দাও। দিচ্ছি মা। এ কি বউ, তুমি এত কাপড় পরিষ্কার করছো কেন? এগুলো কার কার কাপড়? তোমার চাচিদের আর তোমার মার কাপড়। তাদের কাপড় তুমি কেন পরিষ্কার করবে? তুমি এই বাড়ির নতুন বউ, তোমাকে দিয়ে কাজ করাচ্ছে? আপনি মাকে কিছু বইলেন না, তাদের সেবা করা তো আমার কর্তব্য। আমার কষ্ট হলেও আমি সব কাজ করে দিব। তুমি কি পাগল হলে? এত কাপড় তুমি কিভাবে কি করবে? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। ছি ছি ছি, তোমাকে কিছু কাপড় পরিষ্কার করতে দিয়েছি বলে তুমি আমার ছেলেকে দিয়ে কাজ করিয়ে নিবে? আমি তাকে নিষেধ করেছিলাম মা, তিনি শুনেননি। আমাকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি সব। পরি সত্যি বলছে মা। তুই চুপ থাক। তুমি বৌমাকে দিয়ে এত কাজ করাচ্ছ, এটা কিন্তু তোমাদের একদম ঠিক হচ্ছে না। তুমি চুপ করো। ঠিক বেঠিক তুমি আমাকে শেখাতে এসো না। মেয়েটা মাত্র কদিন হলো এসেছে, এর মধ্যেই তুমি তাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। সে তো আর রোবট না, বাচ্চা মানুষ, এত কিছু সে পারবে না। আমি জানি সে কি পারবে আর কি পারবে না। আবারও বলছি, তুমি কাজটা ভুল করছো। তুমি তার হয়ে আমার সামনে ওকালতি করতে এসেছো? না, আমি যা সত্যি তাই বললাম। তুমি আজকে এটা কি করলে? আমি আবার কি করলাম? মেয়ের বিয়ে ছিল তাই কিছু বলিনি, তুমি আমাদের কাপড় চোপড় বৌমাকে দিয়ে কেন পরিষ্কার করালে? তাতে তোমার কি? আমাদের কাপড় তুমি পরিষ্কার করবে, তা না করে বাড়ির বউকে দিয়ে কেন পরিষ্কার করাবে? আমার যা মনে হয়েছে তাই করেছি, তোমার তাতে কি? অসহায় মেয়েটাকে দিয়ে তোমরা সব কাজ করাচ্ছ, কাজটা ভালো হচ্ছে না। তোমার ওপর আমার অনেক রাগ। শুধু মেয়ের বিয়ে বলে আমি কিছু বলিনি। কি বলনি? তোমরা বৌমাকে দিয়ে যেভাবে কাজ করাচ্ছ, মনে হচ্ছে সে এই বাড়ির বউ না, এ বাড়ির কাজের লোক। নিজে তো কোনো কাজ করো না, তুমি কি বুঝবে? আমার সুখ তুমি সহ্য করতে পারো না। অন্যকে কষ্ট দিয়ে নিজেরা সুখে থাকো, এটা কেমন সুখ? বৌমা, ওঠো। রান্না করবে কখন? অনেক বেলা হয়ে যাচ্ছে। তোমার শ্বশুর আবার কাজে চলে যাবে। মা, আজকে পরি কাজ করতে পারবে না, তার শরীরে অনেক জ্বর। সব অভিনয় করে যাতে কাজ করা না লাগে। সত্যি পরীর অনেক জ্বর এসেছে, তুমি থাকো, আমি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তারবাবু, দেখেন তো পরীর এখন কি অবস্থা? জ্বর কি এখন বেশি? সর্বনাশ, 105 ডিগ্রি জ্বর এসে পড়েছে। এত জ্বর আসলো কিভাবে? ভারী কোনো কাজ করছে কি? হ্যাঁ ডাক্তারবাবু। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, 3 বেলা নিয়ম করে খাওয়াবেন। আশা করি ঠিক হয়ে যাবে। আর ভারী কাজ করতে পারবে না কয়েক সপ্তাহ। আচ্ছা ডাক্তারবাবু। আমি আসি তাহলে, একটু যত্নে রাখবেন কেমন? আচ্ছা। দেখেছো বউ, তোমাকে বলেছিলাম যে এত কাজ করিও না, তুমি তো কোনো কথাই শোনো না। মেয়েটা গরিব বলে সব অন্যায় সহ্য করেছে, কোনো প্রতিবাদ করেনি। আজকে যদি আমাদের নীলার শ্বশুর বাড়িতেও একই কাজ করে, তখন কি করবে? ভাগ্য করে এমন একটা বৌমা পেয়েছি আমরা, আর তোমরা মেয়েটাকে দিয়ে এত কাজ করাচ্ছ। ছি! ভুল হয়ে গিয়েছে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি, আপনি আমার গুরুজন, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? ক্ষমা তো আমি চাবো। আমাদের ক্ষমা করো বৌমা, আমরা আর এমন করব না। আমরা সবাই মিলেমিশে কাজ করব। তুমি আমাদের ক্ষমা করো, আমাদের শিক্ষা হয়েছে। আপনাদের ওপর আমার কোনো রাগ নেই, আপনাদের আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি।